শুরু হয়েছে সুন্দরবনের দুবলারচরের আলোর কোলে ৩ দিনব্যাপী রাস পূজা উৎসব। প্রায় ২০০ বছর আগে হিন্দু সন্ন্যাসী হরভজন দাসের হাত ধরে এই রাস পূজার সূচনা হয়। ধীরে ধীরে তার রূপ নেয় দুবলারচরের রাসমেলা নামে অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে ২০১৭ সাল থেকে উৎসবের ব্যাপ্তি সীমিত করা হয়। এই ধারাবাহিকতায় এবারও শুধুমাত্র পূর্ণার্থীরাই অংশ নিতে পারছেন। পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ ও রাস পূজা উদযাপন কমিটি। আমার জীবনে সর্বপ্রথম আমি এইখানে এসেছি, মানসিক দেওয়ার জন্য সবাই এখানে আসে। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার রোধ এবং প্লাস্টিক বর্জ্য দূষণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। রাসপূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা, আর তা মেনেই পর্যটকরা থাকছেন। এখানে আসি ২-৩ দিন ট্রলারে থাকি, সেখানে খাওয়া দাওয়া সবকিছু হয় এবং এখানকার নিয়মকানুন, প্রশাসনিক নিয়মকানুন সবই মেনে চলে। দুবলারচরের আলোর কোলে শুরু হওয়া এই রাসপূজা চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। পূর্ণিমার সকালে ভরা জোয়ারে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনব্যাপী এই উৎসব। আমাদের মনটাও ভালো হয়, ঠাকুরের কাছে এসে নিজেদের মনোবাসনা পূর্ণ করতে পারি। অনুষ্ঠান রাসমেলায় আমাকে মনে হয় যে টানে, সেই সুবাদে আমি গভর্নমেন্ট চাকরি করার কালীনও এখন আমি রিটায়ারমেন্টে গেছি ৪-৫ বছর, তারপরেও রিটায়ারমেন্টের আগেও আমি প্রত্যেকবার প্রায় চেষ্টা করতাম এখানে আসার জন্য। এই ধর্মীয় মেলাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমাদের সনাতন ধর্মের একটা তীর্থক্ষেত্র এটা, এবং বড় ধরনের এখানে অনুষ্ঠান হয়। পূর্ণার্থীদের নিরাপত্তা ও বন রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা। আপনারা জানেন যে ২০২১ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে এই সুন্দরবনের কনজারভেশনকে চিন্তা করে, যাতে বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, হরিণ শিকার এগুলোর মধ্যে তারা মিশে যায়। এই জন্য কিন্তু এই শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে। এবারও অন্যরকম ঘটেনি, সেটিই হবে, সিদ্ধান্ত সেটি থাকছে। এবং আমরা এই গোটা সুন্দরবনের ৫টি রুট দিয়ে কিন্তু এখানে যাওয়ার সিদ্ধান্ত হচ্ছে। আমরা এইবার একটু আলাদাভাবে যে কাজটি করতে চাই, একটু বন্যপ্রাণীর সংরক্ষণের প্রতি আরেকটু খেয়াল দিয়ে জোর দিয়ে, সেটি হলো আমরা স্পট সহযোগে কিন্তু আমরা এতে নেব। পুলিশ, কোস্টগার্ড ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ৩৫ জনের একটি দল ইতিমধ্যে পূজাস্থলে পৌঁছে গেছে। এর পাশাপাশি আমরা ট্যুরিস্ট পুলিশের ১০ জন সদস্য থাকছে, র্যাবের একটা টিম থাকবে, কোস্টগার্ড এবং নৌ পুলিশের দলও কাজ করবে। সব মিলিয়ে এবারের রাস পূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র পূর্ণভূমি দুবলারচর পূর্ণ স্নান শেষে পাপমুক্ত হয়ে নির্বিঘ্নে ঘরে ফিরবেন, এমনটাই প্রত্যাশা পূর্ণার্থীদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।